মিয়ানমারে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত নৈপুণ্য করে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোকে অনেকটা নাস্তানাবুদ করে জায়গা করে নেয় এশিয়ার সেরা 12 দলে। দারুণ এই নৈপুণ্যের পুরস্কার পেল পিটার জেমস বাটলারের দল। বাছাই পর্বের র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মিয়ানমার, বাহরাইন, তুর্কমেনিস্তানকে হারানোর পর ধারণা করা হচ্ছিল বড়সড় উন্নতি ঘটবে বাংলাদেশের। হয়েছেও তাই। লম্বা এক জাম্প করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বৃহস্পতিবার প্রকাশিত নারী ফুটবলে ফিফার সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে 24 ধাপ এগিয়েছে আফ্রিদারা। সব দলের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় লাফ দিয়েছে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. 104তম স্থানে উঠে এসেছে পিটার বাটলারের শিষ্যরা। এতে লাল সবুজ জার্সিধারীদের নামের পাশে যোগ হয়েছে 80.51 পয়েন্ট। ফলে মোট পয়েন্ট দাঁড়িয়েছে 1179.87। এর আগে বাংলাদেশ সর্বোচ্চ 11 ধাপ এগিয়েছিল। এবার ভেঙে গেল সেই রেকর্ডও। ফিফা জানিয়েছে এবারের হালনাগাদ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগোনো দল বাংলাদেশ। সবচেয়ে বেশি পয়েন্টও অর্জন করেছে দলটি। গত জুনে মিয়ানমার সফরে যাওয়ার সময় ফিফা র্যাঙ্কিংয়ে 128 নম্বরে ছিল বাংলাদেশ। এরপর 29 জুন 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে, 2রা জুন 73 ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারান নারী দল। এতে প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বেও নাম লেখান পিটার বাটলারের শিষ্যরা। এগিয়ে থাকা এই দুই দলের সঙ্গে জেতার র্যাঙ্কিংয়ে এমন উন্নতি হয়েছে বাংলাদেশের। দেশের নারী ফুটবলের ইতিহাসে ফিফা র্যাঙ্কিংয়ে এর আগে 100তম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ। 2013 ও 2017 সালে দুবার 100তম স্থানে উঠে এসেছিল নারী দল। এদিকে বাংলাদেশের সঙ্গে হেরে যাওয়া বাহরাইন 19 ধাপ পিছিয়ে নেমে গেছে 111তম স্থানে, আর 1 ধাপ পিছিয়ে মিয়ানমারের অবস্থান 56তম। এদিকে গত 10 জুলাই পুরুষ দলের হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছিল ফিফা। তাতে 1 ধাপ পিছিয়ে 184 নম্বরে নেমে গিয়েছিল বাংলাদেশের জাতীয় পুরুষ ফুটবল দল। ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরে হামজা জামালদের এই পতন ঘটেছে। দলে দলে প্রবাসী ফুটবলার এলেও দেশের পুরুষ ফুটবলের সুদিন যেন আর ফিরছেই না। এই প্রেক্ষাপটে নারী দলকে নিয়ে জাগছে নতুন আশা।